আলহামদুলিল্লাহ আজকে মাহফিলে যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার ও বসার তৌফিক দান করেছেন, এই আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া করি। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলাম কার? আর যাবেন কার? শুকরিয়া আদায় করলে লাভ নাকি লস? তো আমরা আবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআন কারীম থেকে যে আয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। আর জোরে বলেন কাকে? আল্লাহকে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবে? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান না হয়ে মরিও না। তো আল্লাহ তাআলা বলতেছেন, হে বান্দা বান্দীরা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, পরিপূর্ণ মুসলমান না হয়ে মরিও না। আল্লাহ তাআলার ভয় কেমন পরিমাণ হওয়া দরকার? হযরত সাহাবার একটা ঘটনা শুনেন। হযরত সাহাবার ভাই হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে যাইতেছিলেন নবীর সাথে। কার সাথে? নবীর সাথে। হযরত সাহাবাকে বাড়ি তুই গেলেন সংসারের দায়িত্ব পালন করতে। হযরত সাহাবা একদিন হঠাৎ করে শয়তানের ধোঁকায় পড়ে তার বাবির হাতটা ধরে ফেললো। বাবি চিৎকার মেরে বলল, ইয়া সাহাবা ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। সাহাবার মনে আল্লাহর ভয় এত পরিমাণ ঢুকে গেল যে সে পাগলের মতো দৌড়াইতে দৌড়াইতে জঙ্গলে চলে গেল। জঙ্গলে যায় অনেকদিন কান্নাকাটি করলো আর বলল, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধ থেকে বাড়ি ফিরলো। বাড়ি ফিরে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, আমার ভাই হযরত সাহাবা কোথায়? তার স্ত্রী বলল, তোমার ভাই সাহাবা একদিন গুনার উদ্দেশ্যে শয়তানের ধোঁকায় পড়ে আমার হাতটা ধরে ফেললো। আমি তাকে আল্লাহর ভয় সম্পর্কে বলেছি। তার মনে আল্লাহর ভয় এত পরিমাণ ঢুকে গেল যে সে পাগলের মতো দৌড়াইতে কোথায় তিনি চলে গেল। হযরত সাঈদ তার ভাই তালাশ করা শুরু করলো, কোথায় পেল না। জঙ্গলের মানুষদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কি আমার ভাই সাহাবাকে দেখেছ? তারা বললো, না সাহাবাকে আমরা তাকে চিনিও না, তাকে দেখি নাই। কিন্তু রাত্রটা যখন গভীর হয় ওই জঙ্গল থেকে একটা কান্নার গুনগুন আওয়াজ আসে। কে জানি বলে, আল্লাহ রাত্রটা গভীর, মানুষ ঘুমায়, আমি গুনাহগার বান্দা ঘুমাইতে পারি না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এরকম করে কে জানি কান্নার গুনগুন আওয়াজ করে। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান ওই জঙ্গলটায় যেয়ে দেখলো তার ভাই সাহাবা সিজদায় পড়ে আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান বলল, ভাই তুমি বাড়ি চলো। সে বলল, না আমার গুনার মুখ নিয়ে আমি বাড়ি যাব না, আমার গুনার মুখ নিয়ে আমি বাড়ি যাব না। তার ভাই বলল, না না তুমি বাড়ি চলো। সে বলল, যদি আমাকে নিতে হয় আমাকে উল্টা করে আমার হাত পাও বেঁধে ফেলো, আমাকে টানতে টানতে নিয়ে যাও। তাকে উল্টা করে তার হাত পাও বাঁধা হলো, তাকে টানতে টানতে নিয়ে যাও হলো। সে বলল, আমাকে হযরত আবু বকরের কাছে নিয়ে যাও। তাকে হযরত আবু বকরের কাছে নিয়ে যাওয়া হলো। সে জিজ্ঞাসা করলো, হে আবু বকর তুমি জানো আল্লাহকে আমাকে মাফ করছে কিনা? সে বলল, না আমি জানি না, আমার এখান থেকে চলে যাও। সে বলল, আমাকে হযরত উমরের কাছে নিয়ে যাও। তাকে হযরত উমরের কাছে নিয়ে যাওয়া হলো। উমর একই কথা বলল, আমার এখান থেকে চলে যাও, আমি কিছু জানি না। সে বলল, আমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে যাও। আল্লাহর নবীর কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী বলল, আমার এখান থেকে চলে যাও, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। সে আবার কাঁদতে কাঁদতে দৌড়াইতে দৌড়াইতে জঙ্গলে চলে গেল। সে বলল, আল্লাহ আপনি তো ক্ষমাকারী, আপনি ছাড়া আর কেউ নাই। ক্ষমাকারী কে? আল্লাহ। কে? তো আমরা ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহর কাছে।
সে বলল, আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা তার তওবা এমন ভাবে কবুল করলো। আল্লাহ তাআলা জিবরাইলকে বলল, হে জিবরাইল, তুমি যে আমার বন্ধুকে যা বলবা আপনার সাহাবাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, তাকে যাবেন নিয়ে আসা হয়। আল্লাহ নবীকে যা জিবরাইল বলল, নবীজি আবার সাহাবাকে নিয়ে আসা হলো। নবীজি নামাজ পড়াইতেছিল, ফজরের নামাজ। আলহামদুলিল্লাহি